السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا. মুআজ্জাজ মুহতারাম, সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটি পবিত্র জীবন দান করেছেন এবং এই জীবনে আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করার, বন্দেগী করার তৌফিক দিয়েছেন। জুমার নামাজ আদায়ের জন্য মসজিদে এসে দিনই কিছু কথা বলা এবং শোনার জন্য তৌফিক দিয়েছেন। এজন্য আমরা সকলেই অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেছেন, অনেক মহব্বত করে আল্লাহ তাআলা গোলামির জন্য আমাকে নিয়ে এসেছেন। এই এলাকায় কত হাজারো মানুষ আছে, এই হাজার হাজার মানুষ থেকে আল্লাহ তাআলা মহব্বত করে আমাকে নির্বাচন করে তার কুদরতি পায়ে সিজদা করার জন্য আল্লাহ আমাকে কবুল করেছেন। আলহামদুলিল্লাহ। এজন্য খুব বেশি বেশি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা দরকার। মুহতারাম হাজিরিন, আমাদের যে ধারাবাহিক আলোচনা চলছে, কোন আমলে গুনাহ মাফ হয়, গুনাহ মাফ হওয়ার আমল, আজকে নবম সপ্তাহ। ইনশাআল্লাহ আজকে এই আলোচনা শেষ হয়ে যাবে। প্রায় দীর্ঘ 2 মাস আলোচনা হয়েছে। এখানে প্রায় 75-80টি আমলের আলোচনা হয়েছে। এক এক সপ্তাহে 8-9টি আলোচনা হয়েছে। এই সপ্তাহে আলোচনা শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। তো এই বিষয়ে আলোচনা হবে, বান্দার দুনিয়াতে এসেছে, বান্দা আল্লাহ তাআলা পাঠিয়েছেন, মহব্বত করে সৃষ্টি করেছেন। দুনিয়ায় এসে আমরা আল্লাহ তাআলাকে বিভিন্ন সময় ভুলে যাই, দুনিয়ার ধোঁকায় পড়ে, দুনিয়ার চাকচিক্য দেখে গুনাহে লিপ্ত হয়ে যায়। তো আল্লাহ তাআলাও বান্দার গুনাহ মাফের জন্য অনেক ব্যবস্থা রেখেছেন, অনেক আমল রেখেছেন। এই সমস্ত আমল করলে, এই সমস্ত কাজ করলে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার গুনাহ মাফ করে দেন। আজকে যে আলোচনার প্রথম যে আমল অনেক সহজ, ছোট্ট একটি আমল, অথচ এই আমলের ফজিলত কত বেশি। পথ থেকে, রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে দিলে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সমস্ত গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। গুনাহ হচ্ছে বান্দার আখিরাতের যে পথ, আখিরাতের পথের কাঁটা, বাধা। দুনিয়ায় যদি মানুষ সাধারণ পথের কাঁটা সরিয়ে দেয়, কষ্টদায়ক জিনিস সরিয়ে দেয়, তাহলে এর বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তার আখিরাতের যে পথ, জান্নাতের যে পথ, এই পথের যে বাধা, যেই কাঁটা, যেই সমস্যা, এই বাধা আল্লাহ তাআলা দূর করে দিবেন। এই জন্য মানুষের কষ্ট হয় এই ধরনের কোনো কিছু পথ থেকে সরালেই আল্লাহ সমস্ত সগীরা গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। এই জন্য মুহতারাম হাজির, এই হাদিসটি এসেছে সহিহ বুখারীতে, সহিহ বুখারীর হাদিস, এবং হাদিসটাও সহিহ হাদিস। এই হাদিস বর্ণনা করেছেন প্রখ্যাত সাহাবী মুহাদ্দিস হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। হাদিস নম্বর
652 عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাইনামা রাজুলুন ইয়ামশি বিতরিকিন, পূর্বের যুগে কোন এক ব্যক্তি সে পথে হাঁটছিল, পথে চলছিল, ওয়াজাদা গুসনা শাওকিন ফিত তরিক, পথ চলার সময় সে পথে থেকে একটি ডাল রয়েছে, যে ডালের মধ্যে কাঁটা রয়েছে, গুসনা শাওকিন, কাঁটাদার একটি ডাল পড়ে আছে পথে। ফাখারাহু, ওই ব্যক্তি পথে এই ডাল দেখে সে ডালটি সরিয়ে দিল। সরিয়ে দেওয়ার পরে ফাশাকারাল্লাহু, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার এই আমলটি অনেক বেশি পছন্দ করলেন। ফাশাকারাল্লাহু লাহু, আল্লাহ তাআলা বান্দার এই আমলটি অনেক পছন্দ করলেন। পছন্দ করে কি করলেন? ফাগফারা লাহু, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিলেন। সুবহানাল্লাহ। সহিহ বুখারীর হাদিস। আজকে থেকে মুহতারাম হাজিরিন, আমরা এই আমলটি করব। পথে একটি ইট পড়ে আছে, পথে ময়লা পড়ে আছে, মানুষের কষ্ট হয়। আসলে ইসলাম তো মানুষের কল্যাণের ধর্ম। কিভাবে পরোপকার করা যায়, মানুষের কত উপকার করা যায়, যেন কখনো মানুষের কোনো কষ্ট না হয়, ইসলাম এটা শিক্ষা দিয়েছে। কিভাবে মানুষের উপকার করা যায়, তার কষ্ট থেকে কিভাবে তাকে বাঁচানো যায়। কিন্তু আমাদের অবস্থা কি? কিভাবে তাকে কষ্ট দেওয়া যায়, কিভাবে তাকে বিপদে ফেলা যায়। আমাদের সমাজের চিত্র বর্তমানে এমন, কল্যাণ কামিতা। অথচ অন্য হাদিসে এসেছে আদ-দীন ওয়ান নাসিহা, দিন ধর্ম হচ্ছে কল্যাণের নাম, অপর ভাইয়ের কল্যাণ কামনা করা, এটা হচ্ছে দিন। মুহতারাম হাজিরিন, এই জন্য পথে ঘাটে এখানে সেখানে আমরা ময়লা ফেলবো না। একটা জিনিস আমি ফেললাম এখানে, এর মাধ্যমে একটা গন্ধ আসলো, এই গন্ধে একজন মুসলমান ভাই কষ্ট পাবে, এটাও অনেক বড় গুনাহের কাজ, মানুষকে কষ্ট দেওয়া। তো এই জন্য আল্লাহ তাআলার এই মাগফিরাত পাওয়ার জন্য, ক্ষমা পাওয়ার জন্য রাস্তা থেকে আমাদের কষ্টদায়ক জিনিস সরিয়ে দিতে হবে। মুহতারাম হাজিরিন, সহিহ মুসলিমের আরেকটি হাদিসে এসেছে এই ব্যাপারে, কত বড় বিষয়। সহিহ মুসলিমের হাদিস নম্বর 35, এই হাদিসে বর্ণনা করেছেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল ঈমানু বিজুন ওয়া সাবউনা শুবা আও বিজুন ওয়া সিত্তুনা শুবা, ঈমানের 70 অথবা 60, বিজু ওয়া সাবউন 73 থেকে 77, 63 থেকে 67। হাদিসে এভাবে এসেছে যে ঈমানের 73 থেকে 77 পর্যন্ত এরকম 77টি শাখা রয়েছে। এতগুলো শাখা, সবগুলো ঈমানের শাখা। এর মধ্যে ফাআফজালুহা, ঈমানের যত শাখা রয়েছে সমস্ত শাখাগুলোর মধ্যে সবচেয়ে উত্তম শাখা হচ্ছে ফাআফজালুহা কওলু লা ইলাহা ইল্লাল্লাহ, ঈমানের সবচেয়ে উত্তম শাখা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ বলা। সবচেয়ে বড় শাখা ঈমান গ্রহণ করা এবং লা ইলাহা ইল্লাল্লাহ পড়া। ওয়া আদনাহা, ঈমানের আরেকটি শাখা হচ্ছে সর্বনিম্ন একটি সাধারণ শাখা
ইমাতাতুল আযা আনিত তরিক, রাস্তা থেকে পথ থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে দেওয়া। তাহলে দেখেন ইমানের শাখা, আমরা তো এটাকে কোনো কিছুই মনে করি না, অথচ পথ থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে দেওয়া এটা ইমানের মতো এত গুরুত্বপূর্ণ একটা বিষয়ের শাখা হচ্ছে পথ থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে দেওয়া। এরপরে রাসূল বলেছেন, এই হাদিসের শেষে বলেছেন, ওয়াল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, আর লজ্জা শরম হচ্ছে ইমানের অঙ্গ, ইমানের অংশ। এজন্য লজ্জা শরম এটা ইমানের অংশ, ইমানের অঙ্গ। বেহায়াপনা এটা কোনো ইমানের আলামত নয়। এখন লজ্জা কাকে বলে? শরীয়ত যেটাকে লজ্জা বলেছে সেটা লজ্জা হবে। অনেকের প্যান্ট টাকনুর উপরে প্যান্ট পরতে লজ্জা লাগে, এটা কি লজ্জা? টাকনুর উপরে প্যান্ট পরা এটা ওয়াজিব, টাকনুর নিচে গেলে এটা হারাম। অনেকের লজ্জা হয় যে হুজুর ভালো দেখা যায় না, প্যান্ট একেবারে টাকনুর নিচে না দিলে ভালো দেখা যায় না, সুন্দর লাগে না, এটাকে লজ্জা বলা যাবে না। অনেকের পর্দা করতে লজ্জা লাগে, বেহায়াপনা করতে লজ্জা লাগে না, এটা কি লজ্জা? শরীয়ত এটাকে লজ্জা বলে না। লজ্জা বলে পর্দা না করলে তার লজ্জা লাগা উচিত, এটা হচ্ছে লজ্জা। সমাজের যে প্রচলিত যে কিছু লজ্জা আছে এগুলো লজ্জা শরম না। লজ্জা শরম শরীয়ত যেটাকে বলবে ওটাই লজ্জা শরম। এই সমস্ত লজ্জা, গুনাহ করতে লজ্জা হওয়া দরকার। আল্লাহ তাআলা আমার খালিক মালিক, তিনি আমাকে সৃষ্টি করেছেন, তিনি আমাকে দেহ দিয়েছেন, সুন্দর দুটো হাত দিয়েছেন, সুন্দর দুটি চোখ দিয়েছেন, সুন্দর মেধা দিয়েছেন, সুস্থ মস্তিষ্ক দিয়েছেন। আমি তো পাগলের মতো ঘুরতে পারতাম রাস্তায় রাস্তায়, আমার পরনে কাপড় না থাকতে পারতো। পাগলের কি কাপড় থাকে? আমি তো পাগল হতে পারতাম, আমার গায়ে কোনো কাপড় থাকবে না, আমি রাস্তায় উলঙ্গ হয়ে ঘুরতে পারতাম। আল্লাহ তাআলা আমাকে তা থেকে মুক্ত করে সুস্থ একটা মস্তিষ্ক দিয়েছেন, দুটা চোখ দিয়েছেন। এই চোখ দিয়ে আমি মা বাবাকে দেখি, ভাই বোনকে দেখি। সুস্থ দেহ দিয়েছেন, আমি নামাজ পড়তে পারছি, আল্লাহকে ডাকতে পারছি, কত কিছু আমি করতে পারছি। পৃথিবীর শত শত কোটি কোটি মানুষ, কোটি কোটি মানুষের কারো ফিঙ্গারে কারো মিল নেই। আল্লাহ তাআলা কেমন খালেক, তিনি কেমন মালিক, তিনি কি রাখছেন এখানে, তিনি কি রেখেছেন, কারো চেহারার সাথে কারো মিল নেই। শত শত কোটি কোটি মানুষ, সামান্য মিল থাকতে পারে, কিন্তু আপনি কি বলতে পারবেন যে উভয়জনে এক? পার্থক্য অবশ্যই আছে। এত বড় সৃষ্টিকর্তা, তার সামনে তার নাফরমানি আমি করছি, তাহলে এখন আমার লজ্জা হওয়া দরকার। আমি কি আমার বাবার সামনে, আমি কি আমার মায়ের সামনে কোন অপকর্ম করতে পারি না, কারণ লজ্জা লাগে। অতএব আল্লাহ তাআলা যিনি আমাকে দেখছেন, যিনি আলিম, যিনি বাসির, তিনি সবকিছু দেখেন, তিনি 7 সমুদ্রের নিচে পিপিলিকা চললে তাও দেখেন, তিনি আমি মনে কল্পনা করি, যা কল্পনা করি তিনি তা জানেন। আলিমুন বিযাতিস সুদূর, অন্তরে যা আছে আল্লাহ তাআলা সব জানেন। তো সেই খালিক মালিকের সামনে আমার চিন্তা করতে হবে গুনাহ করার আগে যে আল্লাহ তাআলা আমাকে দেখছেন, তাকে আমার লজ্জা করা দরকার, শরম করা দরকার। তিনি আমাকে খাওয়াচ্ছেন, তিনি আমাকে এত নিয়ামত দিয়েছেন, কিভাবে আমি তার নাফরমানি করি? একটা কুকুর সে তার মনিবের নাফরমানি করে না। একটা বিড়াল যদি 1 মাস খাওয়ায় মালিকে, এত ভক্ত হয়, ডাক দিলেই হাজির। সাধারণ একটা মাখলুক কুকুর, সে মনিবের মালিকের কত কৃতজ্ঞ, সে কত খোঁজখবর রাখে মালিকের। আর আমি আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব, আমাকে আল্লাহ তাআলা কত মায়া করে সৃষ্টি করেছেন। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, সর্বশ্রেষ্ঠ এবং সর্বোত্তম আকৃতি দিয়ে আমাকে আল্লাহ তাআলা কুদরতি হাতে মায়া করে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ।
কত মহব্বত করে সৃষ্টি করেছেন আমাকে আল্লাহ তাআলা, তা আমি কেন আমার খালিক মালিকের নাফরমানি করব? এই জন্য মহতারাম হাজিরিন, তো প্রথম যে বিষয় আমাদের গুনাহ মাফ হওয়ার আমল, একটা আমল হচ্ছে রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে দেওয়া। আমরা আমল করতে পারবো না ইনশাআল্লাহ, আজ থেকে আমরা সকলে আমল করবো ইনশাআল্লাহ। এরপরে 2 নম্বর একটি আমল হচ্ছে, আমরা দুনিয়াতে যে বসবাস করি, একসাথে থাকি, পরস্পরের মধ্যে অনেক কিছু লেনদেন করতে হয়, বেচা কেনা করতে হয়। এমন কিছু নিয়ম আছে, যেই নিয়মে বেচা কেনা করলে, ছাড় দিলে, লেনদেন করলে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সমস্ত গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। এই হাদিস এসেছে হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। এই হাদিস বর্ণনা করেছেন সহিহ মুসলিমের হাদিস। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিসটি বর্ণনা করেছেন, আন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্না রাজুলান মাতা। হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আন্না রাজুলান মাতা, এক ব্যক্তি মৃত্যুবরণ করলো, ফাদাখালাল জান্নাহ, মৃত্যুর পরে সে জান্নাতে প্রবেশ করলো। ফাকিলা লাহু, তাকে বলা হলো, মা কুনতা তা'মালু, তুমি যে জান্নাতে প্রবেশ করলে, তুমি দুনিয়াতে কি আমল করতে? মা কুনতা তা'মালু, তোমার আমলটা কি? ক্বালা, বর্ণনাকারী তিনি বলেন, ফাইম্মা যাকারা ওয়া ইম্মা যুকিরা, হয়তো তিনি বলেছেন বা তাকে স্মরণ করিয়ে দেওয়া হয়েছে, তিনি তখন বলেছেন, কুনতু উবায়ুন নাস, আমার তেমন কোনো আমল নেই, কিন্তু আমি মানুষের সাথে লেনদেন করতাম, বেচা কেনা করতাম। তখন কি করতাম? ফাকুনতু উনজিরুল মুসিরা, যে ব্যক্তি অসচ্ছল ছিল, অনেকে আছে সমাজে অসচ্ছল, বেতন পায়নি, টাকার অভাব, পরিবারের অভাব, তো সে আমার কাছে এসে পণ্য কিনতে চাইতো, আমি তাকে পণ্য এরকম বাকিতে দিতাম, অথবা বাকিতে দিলে আমি তাকে একটু সুযোগ দিতাম। আস্তে আস্তে সে আমাকে দিত, ধীরে ধীরে দিত। ফাকিন্তু উনজিরুল মুসিরা, অসচ্ছল ব্যক্তিকে আমি সুযোগ দিতাম। এই যে আমল, আরো কি করতাম? আরো আমি ওয়াতাজাওয়াজু ফিল সিক্কাতি আও ফিল নাকদি, আমি টাকা নেওয়ার সময়, আগের দিনে তো মানুষ মুদ্রা নিত, মুদ্রা, স্বর্ণ মুদ্রা, রৌপ্য মুদ্রা, তো নেওয়ার সময় আমি একটু ছাড় দিতাম, অত বাছাই করতাম না। অর্থাৎ আমি টাকা নেওয়ার সময়, মানুষকে পণ্য দেওয়ার সময় মানুষকে খুব বেশি ছাড় দিতাম, সময় দিতাম, বাকি দিতাম। তো এই যে আমার আমল, এই আমল আল্লাহ তাআলা এতটা পছন্দ করলেন। এরপরে রাসূল বলেন, ফাগফারা লাহু, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার এই আমলটি এত পছন্দ করলেন, এই আমলের কারণে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে জান্নাত দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। অথচ আমরা এটাকে কিছু মনেই করি না। যাদের আমাদের সুযোগ আছে, মানুষের সহযোগিতায় আসা দরকার, সহযোগিতা করতে পারলে তাকে ফিরিয়ে দেওয়া দরকার। ফিরিয়ে না দিতে পারলে, যদি আমার সচ্ছলতা থাকে, একটু তাকে ছাড় দিব, সময় দিব। মুহতারাম হাজিরিন, অন্য আরেকটি হাদিস এসেছে মুসনাদে আহমদে, হাদিস নম্বর 14658। এই হাদিস বর্ণনা করেছেন হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু। عن جابر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم, হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, গফারাল্লাহু লিরাজুলিন, আল্লাহ তাআলা এক বান্দাকে, এক ব্যক্তিকে ক্ষমা করে দিয়েছেন। কেন ক্ষমা করে দিয়েছেন? কানা সাহলান ইজা বা, সাহলান ইজা ইশতারা, সাহলান ইজা কাযা, সাহলান ইজা কাতাযা। ওই ব্যক্তি এমন আমল করত, যখন সে বিক্রি করত তখন সহজ করত, যখন সে ক্রয় করত তখন সে সহজ করত, যখন সে ঋণ দিত সহজ করত, যখন সে ঋণ আদায় করত তখন সহজ করত। এই সহজ করার কারণে, মানুষের উপরে সহজ করার কারণে আল্লাহ তাআলা তার এই আমলটি পছন্দ করে তার সমস্ত কিছু সহজ করে দিয়ে তাকে আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য মোহতারাম হাজরিন, আমি যত পারি মানুষের সাথে সহযোগিতা করা, তার জন্য সবকিছু সহজ করে দেওয়া। কিন্তু আমাদের অবস্থা, আমরা কত কঠিন করতে পারি, কঠিন করতে পারলেই মনে করি আমরা অনেক কিছু হয়ে গেছি। অথচ মানুষকে যত সহজ করা যায় ততই ভালো। 3 নম্বর আরেকটি আমল মোহতারাম হাজরিন, গুনাহ মাফ হওয়ার আমল। কোন আমলে গুনাহ মাফ হয়? 3 নম্বর একটি আমল হচ্ছে, যখনই কোনো গুনাহ হয়ে যাবে, গুনাহ হওয়ার সাথে সাথে 2 রাকাত নামাজ পড়লে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার এই গুনাহকে মাফ, এই সমস্ত গুনাহগুলোকে আল্লাহ তাআলা মাফ করে দেন। সুবহানাল্লাহ। এই ব্যাপারে মুসনাদে আহমদ শরীফের হাদিস, হাদিস নম্বর 47, এই হাদিস বর্ণনা করেছেন হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকরকে আমরা চিনি সবাই নাকি? তিনি ছিলেন ইসলামের প্রথম খলিফা। রাসূলের মৃত্যুর পরে তিনি খলিফা হয়েছেন। তার নাম কি? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো তিনি এই হাদিসটি বর্ণনা করেছেন। আন নবী বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন মুসলিমিন ইযনিবু যামবান, যদি কোনো মুসলমানের কোনো গুনাহ হয়ে যায়, ফায়াতাওয়াজ্জাউ, এরপরে সে যদি ওযু করে, ওযু করার পরে কি করবে? ফায়ুসাল্লি রাকাতাইনে, এরপরে যদি সে 2 রাকাত নামাজ পড়ে, সুম্মা ইয়াস্তাগফিরুল্লাহ, এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মন থেকে ইস্তেগফার করে, তাহলে কি হবে? সুম্মা ইয়াস্তাগফিরুল্লাহ লিযালিকা যাম, যদি ওই গুনাহের জন্য সে আল্লাহর কাছে তওবা করে, ইস্তেগফার করে, তাহলে রাসূল বলেন, ইল্লা গফারাল্লাহু লাহু, আল্লাহ তাআলা বান্দার ওই গুনাহগুলো ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। এইজন্য মুহতারাম হাজরিন, বান্দা দুনিয়ায় থাকলে তার গুনাহ হবেই, কিন্তু গুনাহ ইচ্ছা করে করা যাবে না। তবে গুনাহ হয়ে গেলে এই গুনার উপরে স্থির থাকা যাবে না, অটল থাকা যাবে না। গুনাহ হয়ে গেছে সাথে সাথে তওবা ইস্তেগফার, সাথে সাথে নামাজ পড়তে হবে, আল্লাহর কাছে মাফ চেতে হবে, ইস্তেগফার করতে হবে। এটা হচ্ছে মুমিনের পরিচয়। মুস্তাদরাকে হাকিমে একটি হাদিস এসেছে, এই হাদিস বর্ণনা করেছেন হযরতে আবু উমামা। আন আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال يا رسول الله ما الঈমান, সাহাবী বলেছেন রাসূলকে, ইয়া রাসূলুল্লাহ মাল ঈমান, ঈমানের পরিচয় কি, ঈমান কাকে বলে? قال رسول الله صلى الله عليه وسلم, তখন রাসূল বললেন, ইজা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিনুন। ইজা সাররাতকা হাসানাতুকা, যখন তোমার নেকির কাজ তোমাকে আনন্দ দিবে, নেকির কাজ করতে পারলেই ভালো লাগে, অন্তরে প্রশান্তি লাগে, খুব আনন্দ লাগে। ওয়া ইজা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা, আর কোন গুনাহ হয়ে গেলে অস্থির হয়ে যায়, পেরেশান হয়ে যায়,
যদি কোনো ব্যক্তির মধ্যে এই বৈশিষ্ট্য থাকে, এই গুণ থাকে যে গুনাহ করলে গুনাহ করলে অস্থির হয়ে যায়, পেরেশান হয়ে যায়, আর নেকির কাজ করলে খুব আনন্দ লাগে, প্রশান্তি লাগে, খুব মজা লাগে, তাহলে রাসূল বলেছেন ফা আনতা মুমিনুন, তাহলে তুমি শুনে রাখো তুমি হচ্ছে খাঁটি মুমিন। সুবহানাল্লাহ। আমাদের দেখতে হবে আসলে আমরা মন্দ কাজ করলে মনে খারাপ লাগে কিনা, আর ভালো কাজ করলে মনে খুব ভালো লাগে কিনা, এটা হচ্ছে ইমানের আলামত। এই জন্য মহতারাম হাজিরিন, গুনাহ হয়ে গেলে কখনোই চুপ থাকা যাবে না, যে কোনো ভাবে আল্লাহর কাছে তওবা করে গুনাহ মাফের ব্যবস্থা করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন, সকলে বলি আমিন। মহতারাম হাজিরিন, আরেকটি আমল হচ্ছে জীবদ্দশায়, জীবিত থাকা অবস্থায় এমন আমল করতে হবে যেন মৃত্যুর পরে মানুষ আমাকে ভালো বলে। যদি আমি মৃত্যুর পরে আমার প্রতিবেশীরা, আমার আশপাশের যারা আছে, তারা যদি সাক্ষ্য দেয়, তারা যদি বলে যে আমাদের এই লোকটা, আমাদের এই পাশের বাড়ির এই ভাই, উনি অনেক ভালো মানুষ, যদি প্রতিবেশীরা এই কথা বলে, তাহলে আল্লাহ তাআলা মেহেরবানি করে ওই বান্দার সমস্ত গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। আর যদি মানুষে বলে না, ওর জ্বালায় আমরা এলাকায় থাকতে পারি না, ওই এত এত জুলুম করছে আমাদের উপরে, মরছে খুব ভালোই হয়েছে, এই যে মানুষ আমাকে ভালো বলল, মন্দ বলল, এই সাক্ষ্য আল্লাহ তাআলা গ্রহণ করবেন, মূল্যায়ন করবেন। মানুষ যদি ভালো বলে, আল্লাহ তাআলা মানুষের এই কথা শুনবেন, মন্দ বললে এটাও শুনবেন। এই জন্য এটা আবার করা যাবে না যে জানাজার পরে অনেক এলাকায় নিয়ম আছে, ভাই এই যে মাইয়েত কেমন ছিল, সবাই বলে ভালো ছিল, এরকম করলে হবে না। ভালো মন্দ মানুষ আপনাকে ভালো বলবে, মন্দ বলবে আমাদের আমলের কারণে, আমাদের কর্ম দেখে। জানাজার পরে জোর করে সবার থেকে আপনি নিলেন যে ভাই কেমন ছিল, সবাই তো ভালো বলবেই, এখন মারা গেছে একটু খারাপ বলবে? সবাই বলে ভালো ছিল, তাহলে এই যে সাক্ষ্য, এটা গ্রহণযোগ্য না। হ্যাঁ, বাস্তবে এমন আমল করতে হবে যেই আমলের কারণে মৃত্যুর পরে সমস্ত মানুষ আমার জন্য কাঁদবে। এজন্য আমাদের আকাবের শামসুল হক ফরিদপুর রহমাতুল্লাহ তিনি বলেছেন, এমন জীবন তুমি করিও গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। আমি তো হাসবো আর পৃথিবী মানুষ আমার জন্য কাঁদবে, এমন আখলাক আমার তৈরি করতে হবে, এমন আচরণ তৈরি করতে হবে। এই ব্যাপারে হাদিস আসছে, হাদিস সহিহ বুখারীর হাদিস, হাদিস নম্বর 1367। এই হাদিস বর্ণনা করেছেন হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু يقول মাররু বিজানাজাতিন ফাসনাউ আলাইহি খায়রান। এক ব্যক্তির জানাজা মানুষের পাশ দিয়ে গেল, তখন মানুষজন ফাসনাউ আলাইহি খায়রান, সবাই তার প্রশংসা করলো। ফাকাল আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাদ ওয়াজাবাত। রাসূল কি বলেছেন? ক্বাদ ওয়াজাবাত। এর ব্যাখ্যা একটু পরে রাসূল বলবেন। সুম্মা মাররু বিউখরা, এরপরে অন্য সময় লোকজনের পাশ দিয়ে আরেকটি জানাজা অতিক্রম করলো। ফাসনাউ আলাইহি শাররান, লোকেরা তার নিন্দা করলো, তার বদনাম করলো। ফাকালা, তখন রাসূল বললেন ক্বাদ ওয়াজাবাত, ওয়াজিব হয়ে গেছে। ফাকালা ওমর ইবনুল খাত্তাব, তখন সাহাবী দ্বিতীয় খলিফা হযরত ওমর ইবনুল খাত্তাব তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ মা ওয়াজাবাত, কি ওয়াজিব হয়ে গেছে? তখন রাসূল বললেন
হাযা আসনাইতুম আলাইহি খায়রান ফাওয়াজাবাত লাহুল জান্নাহ। এই যে ব্যক্তি একটু আগে গেল, তার পক্ষে তোমরা যে প্রশংসা করলে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতকে অবশ্য করে দিয়েছেন। সুবহানাল্লাহ। ওয়াজাবাত লাহুল জান্নাহ। আর এরপরে ওয়া হাযা আসনাইতুম আলাইহি শাররান, পরে যে ব্যক্তি গেল, তার যে তোমরা নিন্দা করলে, সেখানেও কদ ওয়াজাবাত লাহুন নার, তার জন্য আল্লাহ তাআলা জাহান্নামকে আবশ্যক করে দিয়েছেন। নাউজুবিল্লাহ। এই জন্য মুহতারাম হাজিরিন, জীবনকে আগের থেকে সময় থাকতে এমন ভাবে তৈরি করতে হবে যে মানুষ আমার জন্য জীবন দিয়ে দিবে। রাজনৈতিক জীবন দেওয়া না, টাকার বিনিময়ে বা অন্য স্বার্থে, এগুলো তো সামান্য, টাকা না দিলেই শেষ, দিবে দাম দিবে না। অন্তর থেকে মহব্বত করতে হবে, এমন আখলাক চরিত্র আমার তৈরি করতে হবে যে সারা এলাকার সমস্ত মানুষ আমার জন্য পাগল, শুধু আমার প্রশংসা করে, আমাকে মহব্বত করে, তারা জান দিয়ে হলে আমাকে বাঁচাতে চায়। এরকম সুন্দর আখলাক, সুন্দর চরিত্র আমার গঠন করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন, সকলে বলি আমিন। মুহতারাম হাজিরিন, সময় প্রায় শেষ। আরেকটি আমল বলে ইনশাআল্লাহ আমাদের যে দীর্ঘ আলোচনা, 2 মাস 8 সপ্তাহ, আজকে 9 সপ্তাহ আলোচনা হচ্ছে কোন আমলে গুনাহ মাফ হয়। প্রায় 75-80টি আমল আলোচনা হয়েছে। সর্বশেষ আমল হচ্ছে যেটা আমরা জুমার জন্য নামাজ পড়তে এসে অনেকেই ওই গুনাহ মাফ করিয়ে নিয়ে যাই, অনেকে আমরা আবার গুনাহ মাফ করাতে পারি না। সহিহ মুসলিমের হাদিস এসেছে, হাদিস নম্বর 857। এই হাদিস বর্ণনা করেছেন হযরতে প্রখ্যাত সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল বলেছেন, মান তাওয়াজ্জা, যে ব্যক্তি সুন্দর করে ওযু করবে, ফাহসানাল ওযুআ, মান তাওয়াজ্জা ফাতাল জুমআতা, সুন্দরভাবে ওযু গোসল করে যে ব্যক্তি জুমার নামাজের জন্য আসবে, এরপরে ফাস্তামা, এরপরে মনোযোগ সহকারে খুতবা শুনবে, ওয়া আনসাতা, এবং খুতবার সময় চুপ থাকবে, এই সমস্ত আমল যে করবে, করলে কি হবে? গুফিরা লাহু মা বাইনাহু ওয়া বাইনাল জুমআ, ওই ব্যক্তিকে এই জুমা থেকে নিয়ে আগামী জুমা পর্যন্ত তার সমস্ত গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। শুধু 7 দিন না, বরং ওয়া জিয়াদাতু সালাসাতু আইয়াম, আর অতিরিক্ত বোনাস 3 দিনের সমস্ত সগীরা গুনাহ মাফ করে দেওয়া হবে। আর যে ব্যক্তি ওমান মাসাল হাসা, যে ব্যক্তি জুমা এসে অনর্থক কাজ করবে, এখানে মাটি আছে, ওখানে খেয়ার আছে, টোকা দিবে। ওমান মাসাল হাসা, যে ব্যক্তি মাটি সরাবে, ময়লা সরাবে, অর্থাৎ অনর্থক কাজ করবে, কথা বলবে, গল্প করবে, ফাকাদ লাগা, সে অনর্থক কাজ করলো, সে এই যে ক্ষমা, এই যে পুরস্কার, এই পুরস্কার সে পাবে না। এজন্য জুমার জন্য এসে ইজা কামাল ইমাম কামাল খতিব ফালা সালাতা ওয়ালা কালামা, খতিব সাহেব যখন তিনি দাঁড়াবেন খুতবার জন্য, আরবি খুতবা দেওয়ার জন্য, ফালা সালাতা ওয়ালা কালামা, নামাজও নাই, কালামও নাই। কালাম অর্থ কথা, কোনো নামাজ চলবে না, কথাও চলবে না। এখন জুমার নামাজ শুরু হয়ে গেছে। জুমার নামাজ 4 রাকাত, 2 রাকাত খুতবা আর 2 রাকাত কি নামাজ। এই জন্যই তো জুমার নামাজ ওয়াজিব, জুমার খুতবা শোনাও কি ওয়াজিব, এবং কথা বলা নাজায়েজ। ইন্নামা কুসিরাতিল জুমাআতু লিআজলিল খুতবা, জুমার নামাজকে শর্ট করা হয়েছে খুতবার কারণে। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা আমাদের সকলকে এই সমস্ত আমলগুলো সুন্দরভাবে বুঝে
সঠিকভাবে বুঝে সঠিকভাবে আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন।